হজযাত্রা সহজ করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুসলিম বিশ্ব এক হয়ে কাজ করলে ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব। সন্ত্রাস জঙ্গি কার্যক্রম চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানান তিনি। এবছর বাংলাদেশ থেকে ৮০,২৫৭ জন সৌদি আরব যাচ্ছেন পবিত্র হজ ব্রত পালনে। এর মধ্যে ৪,৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় আর ৮০,৬৯৫ জন বেসরকারিভাবে যাচ্ছেন হজে। আগামীকাল শুরু হবে এবারের যাত্রা। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম বাস্তবায়নের কারণেই হজ যাত্রা সহজ হয়েছে বললেন প্রধানমন্ত্রী। এই যাত্রা আরো সুন্দর করার পরিকল্পনা তুলে ধরেন তিনি। প্যালেস্টাইন আবার তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। মুসলিম দেশগুলো এক হয়ে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমের সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন সরকার প্রধান। এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি। এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে, সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না, তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, অল্প কয়েকজন মানুষ যেন শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়। দেশের অব্যাহত উন্নয়ন শান্তির জন্য হজ যাত্রীদের কাছে দোয়া চান বঙ্গবন্ধু কন্যা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।